নমস্কার বন্ধুরা, আমার রূপাদাস চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বের বিষয় হলো 2025 সাল বাংলা 1432 বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে এই দিনই অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। তাহলে গঙ্গা স্নান ও তর্পণ কি করা যাবে? কোন সময় করবেন এই গঙ্গা স্নান ও তর্পণ? কোন কাজ এই দিন ভুল করেও করবেন না? এই দিন কি কাজ করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি কি বিধিনিষেধ রয়েছে এই মহালয়ার দিন, সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয়। কথিত আছে মহালয়ার দিন অসুর এবং দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে মহালয়ার গুরুত্ব অপরিসীম। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। এই দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দটির অর্থ হলো মহান আলয় বা আশ্রয়। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর নারী শক্তি সৃষ্টি করেছিলেন। তিনি নারী শক্তি দেবী দুর্গা। দেবগণদের দেওয়া অস্ত্র দিয়েই মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা। এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় হয়। এইবার জানবো 2025 বাংলা 1432 বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই দিন অনুষ্ঠিত হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। তাহলে গঙ্গা স্নান এবং তর্পণ কি করা যাবে? কোন সময় করবেন এই দিন গঙ্গা স্নান এবং তর্পণ? কোন কোন কাজ এই মহালয়ার দিন ভুল করেও করবেন না? কি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি কি বাধা নিষেধ পালন করবেন? এবছর অর্থাৎ 2025 বাংলা 1432 বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলা 4ঠা আশ্বিন 1432 রবিবার। মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর 2025 বাংলা 2রা আশ্বিন 1432 শনিবার রাত 11টা 54 মহালয়া অমাবস্যা তিথি সমাপ্ত হবে 21শে সেপ্টেম্বর 2025 বাংলা 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 12টা 25 মহালয়ার অমাবস্যা নিশি ও ব্রত উপবাস পালিত হবে 21শে সেপ্টেম্বর 2025 বাংলা 4ঠা আশ্বিন 1432 রবিবার। মহালয়ার দিন গঙ্গা স্নান, দান এবং তর্পণের শুভ সময় থাকতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলা 4ঠা আশ্বিন রবিবার ভোর 5টা বেজে 25 থেকে শুরু করে 8টা বেজে 49 পর্যন্ত। তর্পণ, দান এবং গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে। মহালয়া অমাবস্যা দিন মা কালীকে পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 21শে সেপ্টেম্বর 2025
বাংলা 4ঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার রাত্রি 7টা বেজে 38 মিনিট থেকে রাত্রি 9টা বেজে 21 মিনিটের মধ্যে পূজা সম্পূর্ণ শুভ সময় থাকতে চলেছে। এই মহালয়ার দিনই হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। এখন চলুন জেনে নিই এই দিন আংশিক সূর্যগ্রহণের সময়সূচি কি আছে। পঞ্জিকা অনুসারে 21শে সেপ্টেম্বর বাংলা 4ঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 10টা বেজে 53 মিনিট থেকে এবং গ্রহণের মধ্যকাল থাকতে চলেছে রাত 1টা বেজে 12 মিনিট এবং গ্রহণ সম্পূর্ণ হবে রাত 3টে বেজে 23 মিনিটে। এই আংশিক সূর্যগ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, সুতরাং শ্রুতকাল ধার্য হবে না এবং এর কোনো কুপ্রভাব পড়বে না ভারতবর্ষ ও বাংলাদেশের ওপর। সুতরাং মহালয়ার দিন অবশ্যই আমরা তিল তর্পণ করতে পারব। পঞ্জিকা অনুসারে তিল তর্পণের সময়কাল থাকছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলা 4ঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার সকাল 6টা বেজে 34 মিনিট থেকে সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় তিল তর্পণ করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এইবার জানব মহালয়ার দিন কোন কাজগুলি ভুল করেও করবেন না এবং কোন কাজ করবেন। শাস্ত্র অনুসারে কি কি বিধি নিষেধ আছে। মহালয়ার দিন ভুল করেও চুল, নখ, দাড়ি কাটবেন না। কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয়। বাড়ি কেনা উচিত নয় এবং কোনো নতুন মাঙ্গলিক কাজ শুরু করা একেবারেই উচিত নয়। এছাড়াও এই দিন ভুল করেও বাড়িতে ভিখারি এলে কাউকে খালি হাতে ফেরানো একেবারে উচিত নয়। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ খাদ্যদ্রব্য একেবারেই গ্রহণ করবেন না। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং তাদের স্মরণ করে উপবাস পালন করুন। নিরামিষ আহার এই দিন অবশ্যই গ্রহণ করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাবার একেবারেই খাবেন না। অসহায় এবং অভাবী মানুষদের সাহায্য এবং তাদের উপকারে লাগবে এমন জিনিস আপনাদের সাধ্যমতো দান করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যদি হেল্পফুল মনে হয় তাহলে নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবার অনুরোধ রইল। সবশেষে বলবো, মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা।